পরিবারগুলো যদি ধ্বংস হয়ে যায়, সংসারগুলো যদি ভেঙে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? মুসলমানদের সবচেয়ে বড় সম্পদগুলোর একটা হলো এই পারিবারিক সৌন্দর্য এবং বন্ধন। আল্লাহ রাব্বুল আলামিন এটা রক্ষা করতে চান। আল্লাহ চান যে বান্দা রক্ষা করুক। আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় হালাল কাজের মধ্যে একটা হলো কি? তালাক। যদি তোমাদের কাছে মনে হয় তোমার স্ত্রী খারাপ, অপছন্দনীয় মনে হয়, তোমার কাছে মনে হয় সে তোমার সাথে যাচ্ছে না, ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের কাছে ভালো না লাগে, ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা, যদি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের কাছে ভালো না লাগে তো মনে রাখবা দুনিয়াতে বহু জিনিস তুমি মনে করছো খারাপ, পরে দেখা গেছে সেটা ভালো। একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য। যে সমস্ত মহিলারা তাদের স্বামীর ব্যাপারে অভিযোগের কোনো শেষ নাই, যে আমার স্বামীটা মানুষ ভালো না, বোন, আপনি যদি এই খারাপ মানুষটার সাথে ধৈর্য ধারণ করে দুনিয়ার জীবনটাকে আপনি পার করে দেন, এই আশায় যে সবর এবং ধৈর্যের বিনিময়ে জান্নাত পাওয়া যায়, তো 50, 30, 40 বছরের দাম্পত্য জীবন দেখতে দেখতে শেষ হয়ে যাবে। কিন্তু একটা কালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি অনন্ত অসীম কালের জান্নাতের বিনিময় দিয়ে দেন, তাহলে এই কষ্টের বিনিময় যেটা পাইলেন সেটা অনেক বড় নিয়ামত ইনশাআল্লাহ।